যদি রমজান মাসে রোজা রাখবেন আর কোরআন পড়বেন না, তাহলে ব্যাপারটা কেমন? আজকেও সেই পবিত্র কোরআনকে নিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে আমি পেশ করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে, পবিত্র কোরআনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে পবিত্র কোরআন হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু তাআলার কালাম, মানে কালামুল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার কালাম মানে কথা। পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার কথা। আর আপনি যদি পবিত্র কোরআন না পড়তে পারেন, তাহলে এর চেয়ে বড় লজ্জা কি হতে পারে? যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সৃষ্টি করলো, আসমান জমিনে যা কিছু আছে সকলে তিনি রব, সেই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ সুবহানাহু তাআলা। তিনি আমাদের প্রতি বিশেষ দয়া করে আমাদেরকে তার একটি কালাম দিয়েছেন, সেটা হচ্ছে পবিত্র কোরআন। আর সেই কোরআন আপনাকে আল্লাহ পাক 30, 40, 60, 70, 80 বছর বয়স দিল, আর সারা জীবনে আপনি কোরআন পড়তে পারলেন না। এর চেয়ে এ জাতির লজ্জার কি হতে পারে? এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে 60, 70 বছর সময় দিল, আপনাকে আপনার রব সৃষ্টি করলো, অথচ তার কালাম সারা জীবন আপনি পড়তে পারলেন না। এ জাতির এ লজ্জা ছাড়া কি হতে পারে? অথচ পবিত্র কোরআন শিখতে হবে, এ ব্যাপারে আমাদের কোনো গুরুত্ব থাকে না। পবিত্র কোরআন আমাকে পড়তে হবে, এ ব্যাপারে কোনো আগ্রহ থাকে না। কিন্তু এই ব্যাপারে আমরা সচেতন। আমার ছেলেকে বাংলা শেখাতে হবে, ইংরেজি শেখাতে হবে, হিন্দি অঙ্ক শেখাতে হবে, বাচ্চা জন্মের পরে নার্সারি স্কুলে ভর্তি করতে হবে, তার পিছনে টিউশন মাস্টার রাখতে হবে, তাকে ভালোভাবে অঙ্কের দক্ষতা দিতে হবে, ইংরেজি ভালো শিক্ষা দিতে হবে। এই জন্য আমরা সেই দিকে ব্যতিব্যস্ত হয়েছি। কিন্তু এ জাতির লজ্জা হয় না, একটু হায়া শরম হয় না যে আল্লাহ সুবহানাহু তাআলা যে আমাকে সৃষ্টি করেছে, আপনাকে সৃষ্টি করেছে, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের চলার জন্য একটা গাইডলাইন দিয়েছেন। সেই পবিত্র কোরআন সারা জীবন আপনি পড়তে বলেন, এর চেয়ে লজ্জার কি হতে পারে? এই জাতির আর লজ্জা কি হতে পারে? এটাই তো সবচেয়ে বড় অপমান, যে সারা জীবন আপনি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে বলেন, এর চেয়ে লজ্জার কি হতে পারে? এই সকল মানুষকে হাঁটু জলে ডুবে মরা উচিত, যে সারা জীবন বাস করে একটা আল্লাহ পাকের কালামটা পড়তে পারলো না। কোরআন আপনাকে শিখতেই হবে, কোনো বিকল্প রাস্তা নেই। কোরআন আপনাকে শিখতেই হবে। বয়সের সাথে সম্পর্ক নাই, যে আমার বয়স হয়ে গেছে, আমি 60, 70 বছর বয়স হয়েছে, আমি শিখতে পারবো না, এই কোনো ওজোর চলবে না। কোরআন শিখতেই হবে। আমার শিক্ষক একদিন গল্প করেছিলেন, তিনি যখন দিল্লিতে যেতেন মাদ্রাসার আদায় করার জন্য, তখন তিনি একটা গল্প বলেছিলেন আমাদের ক্লাসে, যে আমি যখন দিল্লিতে যাই, যাওয়ার পরে দেখছি একজন বৃদ্ধ মানুষ, প্রায় 80 বছর বয়স, সে মসজিদের কোনায় বসে কোরআন পড়ে যাচ্ছে, কোরআন তেলাওয়াত করে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনি এত পরিশ্রম করছেন কেন? সে বলল, বেটা, নিয়াত করেছি আমি পবিত্র কোরআন মুখস্থ করবই করব। আমি এটা অন্তরে প্রতিজ্ঞা করেছি, আমি পবিত্র কোরআন মুখস্থ করবই করব। 80 বছর বয়সে গিয়ে পবিত্র কোরআন মুখস্থ করার পরিকল্পনা করেছেন। সেই ওই বৃদ্ধ মানুষটি পবিত্র কোরআন ওই দিন থেকে শুরু করেছেন, পড়তে পড়তে মুখস্থ করতে শুরু করেছেন। মুখস্থ করতে করতে আমার শিক্ষক বলছিলেন, যেদিন তার মুখস্থ কমপ্লিট হয়েছে, পুরো কোরআন মুখস্থ হয়েছে, সেই দিনে আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। কোরআন আপনাকে শিখতেই হবে, কারণ কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার কালাম। এর বিরুদ্ধে আপনার গুরুত্ব দিতে হবে। এই জাতির বড় একটি লজ্জা, যখন কোনো এমএলএ সাহেব চিঠি পাঠায় বাড়িতে, এমপি সাহেব যখন চিঠি পাঠায়,
রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যখন চিঠি পাঠায় তখন কত গুরুত্ব থাকে। আরে আমাদের এমএলএ সাহেব চিঠি পাঠিয়েছে, দেখি কি যেন আমাকে লিখেছে, আমাদের এমএলএ সাহেব কী বলতে চেয়েছে, আমার এমপি সাহেব কী বলতে চেয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী কী বলতে চেয়েছে, প্রধানমন্ত্রী কী বলতে চেয়েছে। কত যেন আগ্রহ, কত যে গুরুত্ব থাকে সেই চিঠির ভিতরে, যে আমার এমএলএ সাহেব আমাকে চিঠি লিখেছে, আমার এমপি সাহেব আমাকে চিঠি লিখেছে, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আমাকে চিঠি লিখেছে। কত আগ্রহ, কত গুরুত্ব থাকে। আর শরম হয় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, এটা আল্লাহর কথা, আল্লাহর কালাম, আল্লাহর কথা। সেই কিতাবের প্রতি একটু আগ্রহ হয় না, একটুও গুরুত্ব হয় না যে দেখি সারা জীবনে আমার রব আমাকে কি বলতে চেয়েছে, একবার শুনে পড়ে দেখি তো আমার রব কি বলেছে। কারও আগ্রহ হয় না। এই জাতির এটাই অপমান, এটাই লাঞ্ছিত, এটাই তার জন্য বড় অপমান যে সারা জীবনে কোরআন পড়তে পারলো না।